আমরা বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দল রাজশাহী নহাটা পৌর বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড ৩ নম্বর ওয়ার্ড। সেই ৩ নম্বর ওয়ার্ডের এই বালুপাড়া সেন্টারের পুঠিয়াপাড়া সেন্টারের কিভাবে আমরা নির্বাচন পরিচালনা করব সে আলোকে আজকের এই মহতি আয়োজনের সভাপতি আমাদের সবার প্রিয় নেতা, আপনাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমাদের মনির, উপস্থিত আজকের আয়োজনের বিশেষ অতিথি আমাদের এই নহাটা তথা এই অঞ্চলের মানুষের সবার প্রিয় মুখ, যাকে আপনারা বারবার ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন, সেই আমাদের সাবেক মেয়র আমাদের এই পৌর বিএনপির দায়িত্বে ছিলেন, জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ শেখ মোহাম্মদ মকবুল ভাই এখানে উপস্থিত কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন। আপনাদের পৌর বিএনপির সভাপতি, উনিও আমাদের জেলার নেতা রফিকুল ইসলাম রফিক উপস্থিত। আমার সঙ্গে সার্বিকভাবে এই আমাদের যে কোনো নির্বাচনে যে কোনো আন্দোলনে সহযোগিতা করেন আমাদের সেই মহানগরের বিএনপি নেতা, সাবেক ছাত্র নেতা, যুব নেতা আবুল কালাম আজাদ শহীদ উপস্থিত। আমাদের দুজন আমাদের সাধারণ সম্পাদক, উনি আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সঙ্গে তার দাদা অর্থাৎ ডাক্তার জাহাঙ্গীর সাহেব এই নহাটাতে দল করেছেন, তারই সুযোগ্য নাতি আমাদের এখন সাধারণ সম্পাদক হয়েছেন আমাদের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার, আমাদের প্রবীণ নেতৃত্ব আমাদের নহিল ভাই আমাদের সাথে, নহিল ভাই হাত দেখান সবাইকে, আমাদের সাবেক ওয়ার্ড কাউন্সিলর, আমাদের সাবেক সভাপতি আমাদের হামিদ ভাই এখানে উপস্থিত আছে, আমাদের পার্টির পবা উপজেলার সদস্য সচিব কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন প্রফেসর আব্দুল রাজ্জাক আমাদের মাঝে উপস্থিত আছেন, রাজ্জাক আমাদের মাঝে উপস্থিত আছেন, যাকে আমরা উপজেলাতে নমিনেশন দিয়েছিলাম। আমাদের সবার আপনাদের নয়টা কৃতি সন্তান আমাদের মামুনুল সরকার জেদ ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। উপস্থিত আছেন আমাদের 7 বারের ওয়ার্ড কাউন্সিলর, এখনো বিলুপ্ত না হলে ওয়ার্ড কাউন্সিলর থাকতেন আমাদের সেই নজির ভাই আমাদের সামনে উপস্থিত আছেন। নজির ভাই আপনি একটু দেখান, হাত দেখান। উপস্থিত আছেন আমাদের 2 জন সাংগঠনিক সম্পাদক, আমাদের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আমাদের শাহিদুর ভাই আর হচ্ছে মিজানকে দেখলাম, যে মিজান কোথায় গেল, মিজান 2 জন সাংগঠনিক সম্পাদক উপস্থিত। আমাদের মুর্তুজা আমাদের সাথে পাশে থেকে দল করেন আমাদের মুর্তুজা, আমাদের হচ্ছে মফিজ ভাই আমাদের মহিলা দলের রত্না, আর আমাদের ডাক্তার জাহাঙ্গীর সাহেবের সন্তান আমাদের আসাদুল ভাই সহ আমাদের রায়হান, আজিজুল, আমাদের 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফজাল ভাই, আমাদের হাবিব, আপনারা জানেন তো হাবিবকে ছিলেন তো, হাবিবকে এই ফ্যাসিস্ট সরকার নির্বাচনের দিনে চূড়ান্তভাবে তাকে আহত করেছিল, বোমা নিক্ষেপ করে তাকে আহত করেছিল এবং রামদাস যে কবি ছিল সে হাবিব এখনো পঙ্গু হয়ে আছে। হাবিব পরিচিত সবার সামনে। আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, আমার আজহার ভাই আছেন, আমাদের শাহজাহান আছে, আমাদের শরীফ আছে, অনেক নেতৃবৃন্দ আছে এবং এমদাদও যে কোলাতে বসে আছে সহ
আমাদের সাবেক যুবনেতা আমাদের সুমন, আমাদের স্লোগান মাস্টার সুজন, তার যে ছেলে ওই ছাত্রদল করে স্লোগান মাস্টার হয়েছে। আমাদের আজাদ, আমাদের যে হাসান, অনেকে তাকাচ্ছে আমাদেরকে যে আমাদের নাম বলে কিনা, মক্সে তাকাচ্ছে বিভিন্ন জন। হ্যাঁ, আমার পিছনে আরো অনেক নেতৃবৃন্দ আছে, অনেকে দেখতে পাচ্ছে, অনেকে দেখতে পাচ্ছে না, সহ রায়হান, মিলন সহ অনেক নেতৃবৃন্দ আছে। এবং পারভেজের কথা প্রথমে বলেছি, সহ এই যে নেতৃবৃন্দ প্রিয় নহাটাবাসী এবং আমার সামনে অনেকক্ষণ যাবত আমাদের মিজান তাকাচ্ছে ওখান থেকে যে কি ব্যাপার এরকম করলো। আমার সামনে আমার মা বোনেরা যারা অনেকক্ষণ যাবত আমাদের জন্য অপেক্ষা করছেন, তাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এরকম একটা মিটিং এ ছিলাম, এই সময় এখন সবাই একই সঙ্গে প্রোগ্রাম দিচ্ছে, ওই জন্য কম বেশি হয়েছে সময়টা। তো যাই হোক, এবং এই মাইকের আওয়াজ যতদূর যায়, যারা শুনছেন সবাইকে আমার হয়ে, পার্টির নির্বাহী কমিটির হয়ে, আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হয়ে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের হয়ে জানাই সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা। সম্মানিত নেতৃবৃন্দ, আসলে আমরা জানি গণতন্ত্রের মানে হচ্ছে জনগণের ক্ষমতায়ন, অর্থাৎ এই জনগণের ক্ষমতা পেতে হলে আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হলো জনগণের ভালোবাসা আদায় করতে হবে। আর জনগণের কাছে আমাদের জবাবদিহিতা থাকতে হবে। এটাই হচ্ছে কার সাথে কার, জনগণের সাথে জনগণের সাথে নেতাদের, জনগণের সাথে সরকারের, এবং রাষ্ট্রের কাছে সরকারের জবাবদিহিতা থাকতে হবে। সেটা একটা হচ্ছে গণতন্ত্রের প্রথম ধাপ। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে শুধু হচ্ছে ভোট করলাম শেষ করলাম তা নয়, কিন্তু ভোট ছাড়া কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেটাও খুব দুরূহ। সেই জন্য আজকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে। আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করছি ঠিক মতো? হ্যাঁ, আমরা এই যে পুঠিয়াপাড়া সেন্টারের যারা লোকজন আছি, সেটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, নেতা হতে পারে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হতে পারে, অর্থাৎ বিভিন্ন পেশাজীবী হতে পারে, যারা আমরা এই সেন্টারে ভোট দিব, আমাদেরকে যারা ধানের শীষে সমর্থন দেবেন, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন কিভাবে পরিচালনা করব সেইটা আমরা ঠিক করব। সেই জন্য আজকের এই আয়োজন, এবং এটাকে আমরা অত্যন্ত সুচারুরূপে করব, ভালোভাবে করব। না যদি করি তাহলে আমরা দীর্ঘ 17 বছর আমরা কেমন ছিলাম? হ্যাঁ, খুব ভালো ছিলাম না? তাহলে কেমন ছিলাম? এই দীর্ঘ 17 বছরে ফ্যাসিস্ট সরকার আমাদের 60 লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে, প্রায় 5 লক্ষ। এখানে কে আছে বাকি যে তার নামে মামলা নাই? ছিল না? সবাই আমরা আছি, এদিকে যা আছে সব এদিকেও আছে। আমার মায়েদের বোনেদের নামে কম মামলা হয়েছে, কিন্তু রত্নাকে ছাড়েনি। ওই যে আমাদের রত্না, ওকে ছাড়েনি। আমাদের নেত্রী, তাকে ছাড়ে নাই। তো এইভাবে আবার সে মামলাগুলোর নাম কি কি জানেন তো নাকি? একটা হচ্ছে মামলা, আর একটা হচ্ছে কি মিথ্যা মামলা, একটা হচ্ছে গায়েবী মামলা, আর একটা হচ্ছে গুম মামলা, আর একটা আছে সেটা হলো হয়রানিমূলক মামলা। হয়রানিমূলক মামলা তো আমরা জানি কেমন হয়রানিমূলক মামলা। এই আমরা মদনহাটে যে ইয়েতে চলে আসছি, হাটে চলে আসছি, একটা পুলিশের ভ্যান গেল, বলে দাঁড়াও দেখি তোমার পকেটে কি আছে। পকেটে হাত ভরে দিল, কিছু বাইর করলো, করে বলছে চলো থানায় চলো, তাই না? অথচ লোক কিছু জানেই না। তাহলে এটা কি বলে? হয়রানিমূলক মামলা। আবার যে ভদ্রলোকের ব্যবসা করে তাকে আবার কিছু বলে না। এই অঞ্চলের পরিবেশ নষ্ট হয়ে গেল, মাদক সম্রাট গড়ে উঠলো, তাদের সাথে প্রচন্ড সখ্যতা। আর যারা ভালো মানুষ
তাদেরকে ধরে থানা নিয়ে গেল, নিয়ে গিয়ে কি করলো, টাকা দাও, বাপকে ডাকো, দাদাকে ডাকো, চৌদ্দ পুরুষকে ডাকো, না হলে মজিব কোট পড়া কে আছে তাকে ডাকো। তো আমরা আর একবার কি হলো, ঘরে শুয়ে আছি, পুলিশ ধরে চলে গেল, কিছু জানলোই না, এটা হলো গায়েবী মামলা। আবার কোন জায়গা থেকে ধরে নিল, হঠাৎ ধরে, ঘটনাই ঘটেনি, বলছে এটার নাম কি, এটা হলো গুম মামলা, মানে কি গায়েবী মামলা। তো এই হচ্ছে অস্থিরতা ছিল তো নাকি। আর সমাজের প্রতিটি স্তরে হচ্ছে শুধু অসন্তোষ, ওই ব্যবসা বাণিজ্য বলেন, কৃষি কাজে বলেন, ওই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে জনগণকে একেবারে দুর্যোগের দোরগোড়ায় নিয়ে চলে গেছিল। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই তো নাকি। পরিত্রাণ পেতে হলে আরো 5 বছর কি আমরা এরকম রাস্তা রাস্তায় থাকতে চাই? না থাকতে চাইলে আমাদেরকে এদেশের জনগণ যাদেরকে ভালোবাসে, এদেশের জনগণ যাদেরকে সমর্থন চায়, সমর্থন করেছে, অতীতেও করেছে, 3 বার খালেদা জিয়াকে আর একবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, 4 বার এদেশের জনগণ এই ভোট দিয়ে ক্ষমতা নিয়ে যেতে। তাহলে আমরা তো ভোট ছাড়া আর অন্য কোনো উপায় ক্ষমতা যেতে চাই না। সেই জন্য আমাদের এই আগামী নির্বাচনকে গুরুত্ব দিতে হবে, দিতে হবে না, হবে না? দ্বিতীয় হলে আমাদেরকে কাজ করতে হবে, সেই জন্য আজকের এই আয়োজন। আর আমরা চাই যে সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করুক, কিন্তু মুখে একরকম আর কাজে আর এক রকম। আমরা লক্ষ্য করছি যে আজ থেকে প্রায় 8 মাস আগে একটা দল তাদের প্রার্থীটা ঘোষণা করে দিয়েছে। শুধু পার্লামেন্ট না, উপজেলা করেছে, পৌরসভা করেছে, এই 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি হবে তাও করেছে। আবার ঢাকায় বলছে যে আমরা একবার সংস্কার চাই, একবার বলছে আমরা পিআর পদ্ধতি চাই, এখন বলছে গণভোট চাই। মানে নির্বাচন নিয়ে তাদের 2 রকম আচরণ। বুঝতে পারছেন তো কার কথা বলছি? ওই যে দাড়ি পাল্লা বলছে, আসলে এখন তো আমরা দেখছি কি ডালি পাল্লা, ডালি পাল্লা দেখছেন না? পাল্লা তো ফেয়ার, তো ফেয়ার আছে না, হ্যাঁ অনেকখানি ফেয়ার। এই ফেয়ার আলা পাল্লা দেখছি, অর্থাৎ তাদের কথার সাথে কাজের কোনো মিল নাই। আজকে এই অবস্থায় জাতিকে বিভ্রান্ত করতে চায়, এইটা তাদের পুরানো অভ্যাস। এই অভ্যাস আজকের না। 1947 সালে জামায়াতে ইসলাম হিন্দুস্তান, তাদের নেতা ছিল মওদুদি, তখন ভারতের পক্ষে ছিল না। যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তারা পাকিস্তানের পক্ষে ছিল না। যখন ভারত পাকিস্তান ভাগ হয়, ভারতের পক্ষে ছিল। আবার 71 সালে পাকিস্তান বাংলাদেশ ভাগ হলে তখন ছিল পাকিস্তানের পক্ষে। এইটা হচ্ছে তাদের বিচারণ। 1996 সালে, 1986 সালে এর সাথে সঙ্গে নির্বাচনে গিয়ে জাতীয় মুনাফেক হয়েছে। আজকে আবার তারা ঠিক একই ভূমিকার মধ্যে চলে গেছে। এই জন্য তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে, আমাদের মা বোনদের কাছে ভোট চাইতে হবে। আমি জানি আমরা দেরি করে আসার ফলে আমাদের নেতা কর্মীরা অনেকেই অনেকক্ষণ, প্রায় 5 ঘন্টা যাবত এখানে সবাই বসে আছে। শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই, আজকে আমরা ধৈর্য ধরেছি, এই ধৈর্য ধরার জন্য আপনাদের কৃতজ্ঞতা। পাশাপাশি আমাদেরকে আসল কাজটা করতে হবে। আমাদেরকে, আমরা জানি যে তারা বারবার মা বোনদের কাছে যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছে, আমাদেরকে তো সে কাজ করতে হবে। সেখানে গিয়ে আবার বেহেশতের টিকিটও দিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। তো আমাদেরকে বসে থাকলে হবে? আমাদেরকেও মানুষকে বলতে হবে। আর এই সমস্ত মুনাফিকদের কথা আরো ভালো করে বুঝিয়ে বলতে হবে। আমি শুধু বলতে চাই, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, সাথে ছিল। বিএনপি ওই জন্য বারবার বিএনপিকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে। সেই বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে হলে জনগণের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। তাদেরকে, এই আমাদেরকে থাকতে হবে।
আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যদি যায় তাহলে বিএনপি যে সমস্ত সংস্কারগুলি করবে সেটা আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। আর আমাদের মায়েদের বোনেদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, এটা আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলেছেন। আমাদের তারেক রহমান বলেছেন কৃষকদের জন্য ফার্মার কার্ড করে দেওয়া হবে, এইটাও স্পষ্ট করে বলেছেন। আর বলেছেন যে বেকার সমস্যার সমাধান করা হবে, ওই কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সে ব্যবস্থা করা হবে, ব্যবসায়ীরা যেন ব্যবসা করতে পারে সেইটি করা হবে। আর যে সমস্ত এই যে নগরায়ন আছে, যেমন এই নহাটাতে দেখেন এখানে পাবলিক টয়লেট একেবারেই নাই। এই প্রথমে আমি পৌরসভার যারা ছিল তাদেরকে বলি, এখন যারা দায়িত্ব পালন করছেন বিভিন্ন ভাবে অফিসাররা তাদেরকে বলি, নহাটা পৌরসভার এই অঞ্চলের প্রধান সমস্যা হচ্ছে পাবলিক টয়লেট। এখানে এত মানুষ আসে বাইরে থেকে, তারা এখানে কখনো কেউ এখানে বসতে পারে না। তারা হচ্ছে মেয়েরা, আমাদের মায়েরা, বোনেরা, তারা এখানে বাস ধরতে আসে, গাড়ি ধরতে আসে, ইয়ার মধ্যে থাকে। তো যাই হোক, এইরকম আমরা সমস্যাগুলি চিহ্নিত করব। সুপের পানির ব্যবস্থা নাই, খাওয়ার পানির ব্যবস্থা করতে হবে সর্বপ্রথম। জীবন মরণ আমরা সব ওই হচ্ছে যে পানি পান করি সে পানি খেলেই ডায়রিয়া হয়ে যায়, বসন্ত হয়ে যায়। তো এইভাবে আমাদেরকে সমস্যাগুলো চিহ্নিত করে আমাদেরকে সংস্কার করতে হবে। আমরা স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সকল উন্নয়ন নিশ্চিত করব। এটাই হচ্ছে আমাদের আজকের আপনাদের কাছে অঙ্গীকার। সব শেষে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ধানের শীষের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। কোন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন? যে বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিল, যে বেগম খালেদা জিয়া 2 বারের বিরোধী দলের নেতা ছিল, যে বেগম খালেদা জিয়া দীর্ঘ 6 বছর কারাগারে ছিল, যে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে এখন লড়াই করছে, যে বেগম খালেদা জিয়া তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে বিচারিত করা হয়েছে, যার স্বামীকে হত্যা করা হয়েছে, যার সন্তানকে হত্যা করা হয়েছে, সেই ভাগ বেগম খালেদা জিয়া আমাদের মাধ্যমে আপনাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছে। আপনারা ধানের শীষে ভোট দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।